মুষলধারে বৃষ্টি ঝরছে। মাদারীপুর শহরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গতকালকে সকালে একটু রোদ উঠেছিল, পরে আবার পুনরায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি থেকে পরিত্রাণের কি কোনো উপায় আছে? আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুক। জানি না কোন পাপের ফল আমরা ভোগ করতেছি। তাহলে এত বৃষ্টি কেন হবে? এত বৃষ্টি আসলে আমরা এ যাবৎকালে আমরা দেখি নাই যে আসলে এত বৃষ্টি হয়। এই ভয়ানক বৃষ্টি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। কেননা এত ভয়ানক বৃষ্টি এ যাবৎকালে আমরা দেখি নাই। এবং আপনারা জানেন ইতিমধ্যে রাশিয়ায় 8.8 মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে এবং সারা দুনিয়ায় বিশেষ করে আমেরিকা, ইউরোপ এই সমস্ত স্থানে সুনামি সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেখানে পানি অনেক উপরে জলোচ্ছ্বাসের হয়েছে এবং বিভিন্ন জায়গায় হওয়ার আভাস দেওয়া হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো গরিব দেশের মানুষকে এই আহাজারি, এই বড় বিপদ থেকে হেফাজত করুন। এই জন্য সকলেই আমরা আল্লাহর কাছে দোয়া করি, বেশি করে ইস্তেগফার করি এবং বেশি করে দোয়া করতে থাকি, যাতে আমাদের গরিব দেশ, আমরা যাতে এই গরিব দেশের এত ভয়ানক বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সকলেই আমিন বলুন এবং দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই আল্লাহর কাছে মাপ চাই, দোয়া চাই এবং বেশি করে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে বিপদ থেকে বাঁচার জন্য দোয়া চাই। কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, যখনই কোনো বিপদ আসতো তিনি দৌড়িয়ে মসজিদে যেতেন এবং আল্লাহর কাছে মাপ চাইতেন, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে মাপ চাইতেন, এই বিপদ থেকে বাঁচার জন্য মাপ চাইতেন, এই জন্য বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য চাইতেন। আমাদের সেই সুন্নাত আমল করা উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং বিপদ থেকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।